বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের স্ক্রিনারটা ব্যবহার করবেন scanex.trade-এর মধ্যে। ঠিক আছে, তো scanex.trade-এর মধ্যে কিছু প্রিবিল্ড স্ক্রিনার আছে যাদের মধ্যে ফান্ডামেন্টালের একটা স্ক্রিনার আছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে scanex.trade-এর মধ্যে এসে লগ ইন করে নিতে হবে। তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি, কেননা আমার ডিমেট অ্যাকাউন্ট ছিল ডনের মধ্যে। ঠিক আছে, আপনার যদি ডন অ্যাপের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, সেখান থেকে আপনি নিজের ডিমেট অ্যাকাউন্টটা ফ্রিতে ওপেন করে নিতে পারবেন। তারপর বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান আছে, যাদের মধ্যে এখানে স্ক্রিনারের একটা অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটাতে আমাদের কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো স্ক্রিনারের অপশনটাতে বন্ধুরা ক্লিক করার পর যদি বলা হয় তাহলে দেখতে পারো অনেকগুলো স্ক্রিনার চলে এসেছে। তো সবার প্রথমেই এসেছে ফান্ডামেন্টালের স্ক্রিনার। তো আমরা আজ জানবো ফান্ডামেন্টালের স্ক্রিনারের মধ্যে কতগুলো স্ক্রিনার আছে, যেমন বেস্ট কোয়ার্টারলি রেজাল্ট যে সকল স্টকের ছিল তার জন্য একটা পার্টিকুলারলি স্ক্রিনার বের করে রাখা হয়েছে। যে সকল কোম্পানি ক্যাপেক্স বুস্ট করছে তাদের জন্য আলাদা একটি স্ক্রিনার তৈরি করা হয়েছে। মাইটি মিড ক্যাপ স্টকের উপর একটা স্ক্রিনার তৈরি করে রাখা হয়েছে। স্মল ক্যাপের উপর একটা স্টকের উপর মানে স্ক্রিনার তৈরি করে রাখা হয়েছে। পটেনশিয়াল মাল্টিভেগারের উপরও একটা স্ক্রিনার তৈরি করে রাখা হয়েছে। টাইটান লার্জ ক্যাপের মধ্যেও একটা স্ক্রিনার তৈরি করে রাখা হয়েছে। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটালের উপরও একটা স্ক্রিনার তৈরি করে রাখা হয়েছে। আন্ডার ভ্যালুড নিয়ার হাই ভলিউমের নিয়ার হাই এর উপরও একটা স্ক্রিনার তৈরি করে রাখা হয়েছে। যেমন আমরা এখানে দেখে নিই যে মাইটি মিড ক্যাপ স্টকগুলা। ঠিক আছে, তো এটাতে আমরা ক্লিক করব। তারপর দেখতে পারো এখানে অনেকগুলা স্ক্রিনার চলে, এখানে অনেকগুলা স্টকসের নাম চলে আসবে। ঠিক আছে, স্টকের লিস্ট চলে আসবে আমাদের সামনে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলা স্টকের লিস্ট চলে এসেছে আমাদের সামনে, এবং লেটেস্ট স্টকগুলো আসবে যারা মিড ক্যাপ স্টকস। ঠিক আছে, যেমন এখানে দেখতে পারো যে সার্চিংয়ের পর এখানে চলে এসেছে মাজাগন ডক। এই স্টকটা সামান্য ডিসকাউন্টে চলছে, আজকের দিনে 8% প্রাইস ফল করেছে। ঠিক আছে, এইভাবে তোরা সামান্য সস্তা হতে পারে এই কোম্পানির শেয়ারটা। তারপর OFSS একটা সফটওয়্যার কোম্পানি मिड कैप, यहाँ पर कहा जाए ना मिड कैप स्टॉकर मध्य मानकाइंड फार्मा, यूनियन बैंक, HDFC AMC, डिक्सन टेक, पार्सिस्टेंट सिस्टम, एल्किम लैबोरेटरी, सुप्रीमी इंडस्ट्री, PI इंडस्ट्री, MRF, बालीकृष्ण इंडस्ट्री এই সকল স্টকগুলো চলে এসেছে। তো এখানে আপনি যত স্ক্রল করবেন অনেকগুলা স্টকস বেরিয়ে আসবে, যে সকল স্টকগুলো মিড ক্যাপের আন্ডারে পড়ে। ঠিক আছে বন্ধুরা, তো আপনি যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন ধনের মধ্যে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন এবং এখানে মাল্টিভেগার স্টকস বের করতে পারবেন ফান্ডামেন্টাল স্ক্রিনারের ব্যবহার করে। তো আজকের জন্য এতটুকুই।